সেই নিয়ম অনুযায়ী কিছু বিষয় প্রতিবন্ধকতা রয়েছে। সেই বিষয়গুলো আমাদের কনসিডারেশনে আছে কিভাবে আমরা করব। তবে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে বড় একটি লড়াইয়ের জায়গায় ছিল শ্রমিকরা। ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট, শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ছড়িয়ে দিতে এবং সংগঠিত করতে আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে শ্রমিকদের মধ্যে সুসংগঠিত আকারে একটি কোঅর্ডিনেশন কমিটি গঠনের মধ্য দিয়ে কাজ শুরু করব। যে কোঅর্ডিনেশন কমিটি আগামীতে আপনাদের সামনে পুরো বাংলাদেশ থেকে শ্রমিকাঞ্চল বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে একটি সুন্দর তাদের মর্জি মাফিক ইচ্ছা মতো স্বাধীন একটি সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে। সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটি শ্রমিকাঞ্চলে শ্রমিকদের সাথে কাজ গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এই পর্যন্ত শ্রমিকাঞ্চলের 40টা ক্ষেত্র আমরা নির্ধারণ করতে সক্ষম হয়েছি এবং সেই 40টি ক্ষেত্র থেকে 40 জন প্রতিনিধি আমরা এখানে একত্রিত করতে সক্ষম হয়েছি এবং সাথে সাথে বাংলাদেশকে আমরা 24টি জোনে বিভক্ত করেছি। যে 24টি জোন থেকে আমরা প্রতিনিধি রেখেছি, প্রতিনিধিরা সেখানে তাদের সাংগঠনিক দক্ষতা অনুযায়ী শ্রমিকাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ রয়েছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, আমাদের যে ঐতিহাসিক এক দফা দাবি ছিল ফেসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তা ছড়িয়ে দিতে কাজ করবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি শ্রমিক যে সংগঠন হবে তার সাথে সহযোগী এই আইডিয়ার জায়গায় তারা কাজ করবে, কিন্তু আমাদের কোনো লেজুর বা এরকম কোনো বুদ্ধিবৃত্তি জায়গায় তারা বদ্ধ থাকবে না। তারা স্বাধীনভাবে কাজ করবে, শ্রমিকদের জন্য কাজ করবে, শ্রমিকদের মান উন্নয়নের জন্য কাজ করবে, শ্রমিকদের জীবন যাপন পরিকল্পনা যাতে একটি বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশের আমরা রূপরেখা দিয়েছি সেখানে যাতে তাদেরকে পজিটিভ করা যায় সেজন্য এই অঞ্চলে আমরা কাজ করেছি। আশা করি সবাই স্পষ্ট হয়েছে। কোশ্চেনটা কি ছিল? আমি কালের মধ্যে কাজ করে আমার সহকর্মী একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নেরই সাথে আমি একটু যুক্ত করে আপনাকে বলছি যে আপনি গতদিনে একটি ইফতার আর মাহফিলের সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটি দিয়েছে সেটি শিষ্টাচার বহির্ভূত, আপনি এটি বলেছেন। এবং আজ আমরা দুপুরে দেখলাম সার্জিস আলম তার দীর্ঘ স্ট্যাটাসে একইভাবে কথা বলেছেন। হাসনাত আবদুল্লাহর কোনো কথাকে তিনি অস্বীকার করেননি, তবে তিনি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে বলেছেন। আমরা মন্তব্যের ঘরে দেখতে পেয়েছি মানুষের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আর নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে এনসিপির প্রতি। এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের মধ্যে কোনো ধরনের বিতর্ক আছে কিনা আপনারা পরিষ্কার করতে চান। প্রথমত জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যারা কমেন্ট করেছেন আমরা সেই কমেন্টগুলো ইভ্যালুয়েশন করে দেখেছি। মানুষের এক্সপেকটেশন আমাদের উপর অনেক হাই, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে, আমরা সেই পরামর্শগুলো নিয়ে থাকি এবং ভবিষ্যতেও আমরা মানুষের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে যাব। আপনার একটা রাজনৈতিক দলের তিনি আপনার একটা মন্তব্য নিয়ে আপনাদের পার্টির মধ্যে কিছু অস্বস্তি দেখা দিয়েছে। আসলে আপনাদের পার্টির ভবিষ্যতে আমরা তো সত্যি এখনই প্রচুর খাচ্ছি। এবং আজকে আরেকটা বিষয় আছে, আনোয়ার মাসুদও এই বক্তব্য নিয়ে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কিছু আমরা এখানে লক্ষ্য করেছি যে আমাদের দলের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্ট করতে চাই সেটা হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হোক অথবা বিভিন্ন ইনস্টিটিউশন হোক রাজনীতিবিদদের মিটিং হয়ে থাকে, কিন্তু আমরা জনগণের সামনে স্পষ্ট ছিলাম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.